কর্মজীবী দল আজকের এই জাতির বিবেক জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সরকারের কাছে আওয়ামী দোষরদেরকে অবিলম্বে সকল প্রশাসন থেকে শীঘ্রই যথাশীঘ্র সম্ভব এদেরকে বাইরে রাখার দাবিতে এই অবস্থান কর্মসূচি। আমার সহযোদ্ধাবৃন্দ যারা এখানে সমবেত হয়েছেন, এক একজন বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে বিগত দিনে বিগত সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল নির্যাতন সহ্য করে, সকল মামলা হামলা সহ্য করে বাংলাদেশের রাজনীতির আকাশে বিগত 5ই আগস্ট যে মহাবিপ্লব ঘটিয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা আমার বাম পাশে বসে আছে। সবাইকে কর্মজীবী দলের পক্ষ থেকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ প্রচন্ড গরম, হয়তো দু একজন অনেক ভালো বক্তা ছিলেন, তারা অনেক কিছু বলতে পারতেন, কিন্তু সময়ের বিষয় আছে। সেই কারণে কর্মজীবী দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সংক্ষেপে বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় বন্ধুগণ, দেশের সকল আন্দোলনে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার, বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে বসবাস করার একটা মানসিকতা নিয়ে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে। তখন আমরা যারা বাম পাশে, তারা অনেকেরই ছোট্ট, অনেকেরই জন্ম হয়নি। আগামী দিনে যারা জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের আকাশে, বাংলাদেশের মাটিতে একটি আদর্শের দল হিসাবে শহীদ জিয়ার আদর্শকে পুনর্জীবিত করে রাখবে, তারাই আজকে ইয়াং, আজকে তরুণ, তারাই বাংলাদেশে আগামীতে আমাদেরকে স্মরণ করবে। যারা আমরা এই স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত দিনে লড়াই করে এখনো আজকেও এই পর্যন্ত, এই জোহরের নামাজের আগ পর্যন্ত টিকে আছি, তাদের জন্য সবাই দোয়া করবেন, দোয়া চাইবেন। প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনা একটি কথা বলেছে, এই কথাটা বাংলার বুকে যিনি উজ্জ্বল নক্ষত্র তৈরি করে পৃথিবীর বুকে আমাদেরকে আরেকবার পরিচিত করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমি একটি উক্তি স্মরণ করিয়ে দিতে চাই। মহামান্য মাননীয় প্রধান উপদেষ্টা শেখ হাসিনা এখন কলকাতা বা দিল্লি আছে, জানি না কোথায় আছে। সে বলেছে, আমি সীমান্তে আছি, হুট করে যে কোনো সময় ঢুকে যাব। যারা